অবশেষে বহু কষ্ট করে ঝাঁসকার রাজার প্যালেসের সামনে দাঁড়িয়েছি। দেখুন বন্ধুরা, রাস্তা বাইক উঠতে পারছে না। রায়বাবু গেল বাইক ঠেলে উপরের দিকে আনবে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি জাংলা ভিলেজে, আর ওখানে আমরা রাজার প্যালেসটা দেখব। রাজার প্যালেসে যাওয়ার রাস্তা। রাজারা কত কষ্ট করে ওঠানামা করতো। জাংলা খার প্যালেস। যে ঝাঁসকারের রাজা ছিল তার নাম ছিল লেডে সো কন। তা আমরা সেই এটাই যাচ্ছি, ঝাঁসকার রাজার প্যালেসের উপর দিকে যাচ্ছি। এইগুলো ছোট ছোট স্তূপ বলে, এখানে এদের মন্দিরের মতোই, এতগুলো মন্দিরের মতো রয়েছে। হ্যাঁ, ওই যে আমরা এখানে রয়েছি, মানে আমাদের বাইক এখানে রয়েছে। মোটামুটি ভালোই সিঁড়ি বানিয়ে দিয়েছে সরকার থেকে। এটা হলো প্যালেসের গেট। দেখা যায় প্যালেস অনেক উঁচুতে, কারোর পক্ষে যাওয়া একবারে খুব মুশকিল। বিশেষত আমরা তো এখানকার পাহাড়ি লোক নই, আমাদের পক্ষে যাওয়া একটু টাফ। পাহাড়ি লোকেরা যেতে পারে, যেতে পারলে খুব ভালোই লাগতো। কিন্তু আমরা এখন বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ এখানে রাস্তাটাও তো খুব খারাপ। এরপরে ওঠার কিন্তু রাস্তা আসলে নেই, এইটুকুই সিঁড়ি আছে, তারপরে কোনো রকমে ধরে বেঁধে উঠতে হবে। অবশেষে বহু কষ্ট করে ঝাঁসকার রাজার প্যালেসের সামনে দাঁড়িয়েছি। তিনতলা বাড়ি, মাটি আর এই পাথর সাজিয়ে বানানো বাড়ি। অনেকটাই ভেঙে গেছে, তবে কিছুটা এখনো আছে। এটা হচ্ছে পাঁচিল, কাদামাটি, পাথর, উঁচু পাথর আর বড় পাথর দিয়ে বানানো, সিমেন্টের মতো শক্ত। 1000 বছরের বেশি পুরনো এই প্যালেস। ওইটাই রাস্তা, তাই তো? এটা এইদিকে সিঁড়ি করেছে কেন? আমরা এতটা উপরে হেঁটে হেঁটে উঠেছি, দেখতে পেলাম। ভেঙে পড়ে যায় যদি। হ্যাঁ, এই অবস্থা। একটা তালা দেওয়া ঘর, কিন্তু আমাদের পুরনো করে ভয় করছে, ভেঙে ভেঙে না পড়ে যায় ভাই।
সবুজ হবু 1000 বছরের পুরনো বাড়ি বলে কথা। 1000 বছরের পুরনো বাড়ি এটা। কোনো দেওয়ালে হাত দিও না। ওরে বাবা, ভেতরটা কি ঠান্ডা। আলো জ্বালাও। মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ অন্ধকারে কি না কি আছে দেখতেও পাবো না। যে রুমটা তালা দেওয়া সেটার মধ্যেই ভেতরে একটা হ্যাঁ, যাই শেষ। এই হচ্ছে প্যালেসের ছাদ। তবে এটা 3 তলা বিল্ডিং। আমার মনে হয় পাশের যে জায়গাটা ওটা হলো গিয়ে সিঁড়ির ঘর। হ্যাঁ, সিঁড়ি ঘর, সিঁড়ি ঘর। সিঁড়ি আছে, ওই যে সিঁড়ি উঠে গেছে। গাড়ি আসছে। দেখো এই জায়গাটা কি অদ্ভুত, এখান থেকে দেখো। বন্ধুরা এই জায়গাটা দেখুন কেমন অদ্ভুত রকমের। পাহাড়ের রূপ বলে বোঝানো যাবে না, এক এক সময় এক এক রকম। আমরা এখন যাচ্ছি সিঙ্গিলা হয়ে লে। আমরা এখন সিঙ্গিলা হয়ে লেতে এই যাচ্ছি। রাস্তায় সাধারণত খুব একটা গাড়ি চলেও না, কোনো গাড়ি চলে না খুব একটা, খুব অফ রোড তো। রোডটা দেখুন। আর এই হচ্ছে রাস্তা, ডেঞ্জার রাস্তা। এই রাস্তা আমরা নদী, আর এই পাশে খাড়া পাহাড়, আর ওইটুকু সরু রাস্তা, এই যে সরু রাস্তা, ডেঞ্জার রাস্তা। এই রাস্তা আমরা আস্তে আস্তে কাটিয়ে কাটিয়ে এগোচ্ছি, আর এই পাশে নদী চলে গেছে। দিল্লির গাড়ি।
না না, এদিকে পাথর বেশি। চার চাকার ব্যালেন্সটা ভালো হলে কোনো সমস্যা হয় না, কিন্তু চার চাকার জায়গা অনেক লাগে। ভালো আছে, আমি এদিকে জন্য যাচ্ছি। পাথর পড়লো, আরে ওদিকে পাথর একটা পড়লে আবার গায়ে এসে পড়বে, আমি টাইম পাবো না সরানো। পাথর যদি পরে একটা পুরো টাইম পাবো না সরানো, দেখতেও পাবো না, এদিকে দেখতে পাচ্ছি। আরে স্কিড খাবে না, রাস্তাটা ভালো আছে, স্কিড খাবে না। আর এসব ধুলোতে, এই বাইক ধুলোতে স্কিড খায়। এই রাস্তায় খুব কম বাইকারই আসে, মানে 90% বাইকাররা ওই যাচ্ছে। এদিকে নুড়ি বেশি, দেখো এদিকে নুড়ি বেশি, ফাঁকা মরুভূমির মতো রাস্তা। না না, এখানে কোনো প্রবলেমই নেই, আমি দেখে চালাচ্ছি। নুড়িগুলোতে স্কিড করে তো, ওইটাই আমার সমস্যা। আর সেটা আমি বলেই দেবো। দুটো নদী মিশছে, দুরকম কালারের জল। বন্ধুরা, এই জায়গাটা এত অপূর্ব লাগলো, আমরা দাঁড়িয়ে গেলাম। দেখুন, একটা নীল জল, একটা ঘোলা জল, রকমের জল এখানে মিশে গেছে। ওই জলটা আর এই জলটা কি অপূর্ব লাগছে। আমরা এই বাঘটায় নামতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। এই পাহাড়ের ডিজাইনটা একদম পুরো আর্চ করা, আর এই পাহাড়টা দেখে মনে হচ্ছে মানুষের মুখ। অবশ্য এই পাথরটা কাটা, মেশিন দিয়ে কাটা। আর এই রাস্তা দিয়ে আমরা আসছি, এত সরু রাস্তা, চূড়ান্ত অপর। পাশেই চলেছে নদী। जैसे और जैसे भी अम्ब्रेला पकड़ते हैं, अम्बल तो अम्बल हो जाएगा। ये सामने होता है।
পাহাড়, মাটির পাহাড়। এটা মেটো মেটো ভাব আছে, ঝুড়ো ঝুড়ো মাটি। এটা হচ্ছে এতক্ষণ আমরা যে পাহাড়গুলো দেখছিলাম সেই পাহাড়গুলো কিন্তু আর নেই, মাটির পাহাড় শুরু হয়ে গেল। এই যে পুরো মাটির পাহাড় এগুলো, আর পাথরের পাহাড়টা আমরা পিছনে ছেড়ে আসলাম। পুরো মাটি দিয়ে মাখানো পাহাড়। পিছনের পাহাড়গুলো বেশি সুন্দর লাগছিল, ওটা রং বেরঙের। আর এখানে যদি বৃষ্টি হয় এগুলো গলে গলে পুরো রাস্তা ধুয়ে যাবে। এমন একটা রিভার পড়লো, আমাদের ডমিনার এবং রায়বাবু রিভার ক্রসিং করছে। এত খারাপ রাস্তায় ডবল ক্যারি করা যাচ্ছে না, গাড়ি ঠেলে উপরে তুলতে হলো। আর এটা হচ্ছে মাটি মাটি রাস্তা, দেখুন গাড়ি একদম নিচের দিকে চলে আসবে, সেই জন্যে নেমে ঠেলে উপরের দিকে তুলতে হচ্ছে। এতটা খারাপ রাস্তা, বাইক উঠছে না, ঠেলে বাইককে উপরে আনতে হচ্ছে। দেখুন ঢাল এতটা চড়াই। আমাদের বাইক শান্তনু ঠেলে দিল, শান্তনুর বাইক রায়বাবু ঠেলে দিচ্ছে। এবার চারিদিকে দেখুন দৃশ্যটা, ডেঞ্জার, একদম ডেঞ্জার। বন্ধুরা, আমরা এখন একটা পাহাড়ের চূড়োয় আছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পাহাড়ের চূড়াটা মাঝখান দিয়ে কেটে বানানো। আমরা পুরো নিচ থেকে পাহাড়টা চড়ে বাইক চালিয়ে উপর পর্যন্ত এসছি। এইবার রাস্তাটা ঢাল হয়ে গেছে, ওই যে সামনে থেকে নিচে চলে গেছে। ম্যাক্সিমাম লোক সাহস করতে পারে না, কারণ এটা খুব টাফ রোড। কারণ এই রাস্তাটা যেরকম চড়াই সেই রকম মানে তার ধুলো মাটি রাস্তা, যাতে বাইকের চাকা গ্রিপ করে না। এমনকি 4 চাকাও খুব কম গাড়ি ওঠে, যেগুলো 4x4 গাড়ি সেইগুলোই খুব সাধারণত ওঠে। তা আমরা তো উঠে পড়েছি, আমাদের দশা এরকম। আমাদের বাইক বহুত গরম হয়ে গেছে, আর পাহাড়ের উপরে খুব ঠান্ডা। ইঞ্জিনটা ঠান্ডা করতে দিলাম, এখন ওয়েট করতে হবে কতক্ষণে একটু ইঞ্জিনটা ঠান্ডা হয়। ওর ওপরও তো প্রেশার যাচ্ছে না, তাহলে দেখা হবে পরে, যেখানে আমরা গিয়ে এখন স্টে করব। মনে হয় না আজকে রাতের মধ্যে লে পৌঁছাতে পারবো। লে অনেকটা রাস্তা, এইটা দিয়ে একটা কোনো আশেপাশে গ্রামে টামে গিয়ে হোমস্টে করে নেবো। দেখা যাক, সেটাই এখন ইচ্ছা। তাহলে বন্ধুরা দেখা হবে পরে। বন্ধুরা, আমরা আজকে লে যেতে পারলাম না। আমরা লে যাওয়ার আগে একটা গ্রাম পেলাম, এখানে আমরা নাইট স্টে করছি। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওই যে একটা গুম্ফা, এই হচ্ছে একটা ছোট্ট ভিলেজ, এখানে আমরা আজকে রাত্রিরে স্টে করব। আমরা গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি লিংশেডে, হোমস্টেতে আছি। সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমরা চা খাচ্ছি। আমরা এখানে রাত্রেই ছিলাম, খাওয়া দাওয়া মোটামুটি সব ঠিকঠাক আছে।
ঠান্ডাটাও একটু কম লাগছিল, ঘরটা বেশ সুন্দর, আমাদের লাগেজগুলো এইভাবে ছড়ানো ছিটানো আছে। ব্রেকফাস্ট করছি, জ্যাম, রুটি আর হচ্ছে অমলেট। ব্রেকফাস্টটা দারুণ হয়েছে। খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে যাবো।